নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। খুব ছোট্ট একটা ভিডিও, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ম্যাঙ্গো মিল্কশেক কিন্তু খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করে, আর শুধু বাচ্চা কেন, আমাদের বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে যারা যারা এখনও এইভাবে আপনারা মিল্কশেক বানিয়ে খাননি, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখুন। দেখে আপনারা একদিন বাড়িতে বানাবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এছাড়াও যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে, তাদেরকেও কিন্তু এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর খুব কম সময়ে কিন্তু এটি হয়ে যায়, মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপিটি করা যায়। তাহলে দেখুন, তো এখানে আমি নিয়েছি প্রথমে 4টে আম। আর এই আমগুলো কিন্তু আমার কেনা নয়, এগুলো আমাদের বাড়ির গাছের আম। কিছুদিন আগে যখন বাড়িতে গেছিলাম, তখন শাশুড়ি মা এই আমগুলো দিয়ে দিয়েছিল। আর এখানে 2 রকমের আম আছে, আর দুটোই কিন্তু খুবই মিষ্টি। তো এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। আর আমার আজকে গলার অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে আমার খুব সর্দি কাশি জ্বর হয়েছে। সেই জন্য আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তো একটু কষ্ট করে দেখে নিন, বুঝে নিন। তো দেখুন, এখানে আমি সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি দুধ। আর দুধটাকে কিন্তু খুব ভালো করে আমি জাল করে ঘন করে নিয়েছি। আর এই তিনটিকে এখন মেশানোর জন্য নিয়েছি একটা মিক্সিং জার। জারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি কম করে দিচ্ছি, যেহেতু আমাদের বাড়ির গাছের আম ভীষণই মিষ্টি, সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো করে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। আর দুধটা কিন্তু আমি পুরোটা দিচ্ছি না, ব্লেন্ড করার পরে আমি বাকিটা অ্যাড করে দেব। তো দেখুন, আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন জুস তৈরি হয়েছে। এবারে এর মধ্যে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অন্য পাত্রে আর আমি ঢালছি না, আমি এর মধ্যে মিশিয়ে একেবারে গ্লাসে ঢেলে নেব। খুব ভালো করে কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় গ্লাসে ঢেলে নিচ্ছি। যতটা পরিমাণে বানিয়েছি, নর্মাল গ্লাসে হলে এখানে 2 গ্লাস হয়ে যেত, যেহেতু গ্লাসটা অনেকটাই বড়, তো এখানে 1 গ্লাস হচ্ছে। এবার আমি ওপর দিয়ে কিছুটা আমের টুকরো ছড়িয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব আমন্ড কুচি। আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এমনিতেও ভালো লাগে, কিন্তু আমি একটু সাজানোর জন্য দিয়েছি। তাহলে আমার এই যে ছোট্ট ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মানে আমার আমের মিল্কশেকটা একদম রেডি। আর কতটা কম সময়ে বানিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। অবশ্যই আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন, ওরা কিন্তু খেয়ে ভীষণই খুশি হবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।